সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ দেখাবো নতুন বছরের কয়টি সেরা জাত নিয়ে ধান কেমন হয়েছে সেটা দেখানোর জন্য মূলত আজকের ভিডিওটি। তো পুরোপুরি ভিডিওটির সাথেই থাকুন আর দেখতে থাকুন নতুন মৌসুমে কোন ধানের কেমন ফলন হয়েছে। দেখতে পাচ্ছেন প্রথমে B28 ধান। এটা মূলত নিচু জমিতে রোপণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে নিচু জমিগুলো কিন্তু দোআঁশ মাটি, এগুলো কিন্তু ফসল বেশি উৎপাদন হয়। এগুলো বিলে জমি, অনেক সুন্দর ধান হয়েছে দেখতে পাচ্ছেন। এবং বিলে জমি বিশেষ করে যেগুলো নিচু, একদম নিচু, এই জমিগুলো তো উঁচু জমির চেয়ে কিন্তু দ্বিগুণ ফসল হয়। আপনি যে কোনো ধান ফলান না কেন সেখানে কিন্তু অল্প পানি সেচেই কিন্তু আপনার অধিক ফলন হয় এবং সারের পরিমাণও খুব কম লাগে। এটা হচ্ছে B28 ধান, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কিন্তু, এবং শীষগুলোও কিন্তু অনেক লম্বা লম্বা হয়েছে। এটা একদম নিচু জমি, বিলের নিচু জমি এগুলো। এরপরে আসলো B29, এটাও কিন্তু একটি শক্ত ধান। গাছগুলো অনেক শক্ত, ঝড়ে কিন্তু সহজেই গাছগুলো পড়ে না, একটু হালকা হেলে গেলেও কিন্তু গাছগুলো অনেক শক্ত। মাশাআল্লাহ, এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। 29 ধান অধিক ফলনশীল একটি ধান, যেটা মূলত আমাদের উত্তরবঙ্গে অর্থাৎ বগুড়াতে বেশি উৎপন্ন হয়। B29, 28, রণজিৎ, সুফলতা, এই ধানগুলো খুব ভালো জন্মে আমাদের এখানে। এটা তো মূলত নিচু জমিতে এগুলো তো সবচেয়ে বেশি হয়। উঁচু জমি তো অনেক ভালো হয়, সেখানে কিন্তু অধিক পরিমাণ আপনাকে পানি সেচ দিতে হবে। যদি সারের পরিমাণ ঠিক রাখতে পারেন এবং পানির সেচ সঠিকভাবে দিতে পারেন, তো আপনারা বিঘা থেকে কমপক্ষে 33 শতক জমি থেকে আপনারা 28 থেকে 30 মণ হারে কিন্তু ফলন পাবেন। অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এগুলো মূলত চিটা খুবই কম হয় এবং এই ধানগুলোতেও 2 থেকে 3 বার যদি ওষুধ স্প্রে করা যায়, ছত্রাকনাশক এবং যে পোকাগুলো রয়েছে কারেন্ট পোকা, এই পোকার ওষুধ যদি সঠিকভাবে দিতে পারেন, সেখানে কিন্তু আপনার রোগবালাই খুবই কম হবে এবং অধিক ধান আশা করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই সমাপ্ত করছি। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।